চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো এটা একটা হবে মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো আমি একটা ব্ল্যাক আর গোল্ডেনের শাড়ি পরে নিয়েছি, বিয়ে বাড়ি যাচ্ছিলাম, তো সেই জন্য একটু সাজুগুজু করছিলাম। তো দেখো প্রথমে শুরুতেই আমি বেবি স্কিন কেয়ার ওয়াইপস নিয়ে নিয়েছি এবং এটা নিয়ে পুরো মুখটা ভালো করে ক্লিন করে নেবো। মুখের মধ্যে যদি আগে থেকে কিছু মেকআপ প্রোডাক্ট বা ধুলো বালি যাই থাকুক এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব মুখটা। তারপর আমরা নেব বায়োটিকের ময়েশ্চারাইজার, বা তোমাদের কাছে যে কোনো ময়েশ্চারাইজার আছে সেটা ইউজ করতে পারো। আমার হাতের কাছে এটাই ছিল তাই এটা ইউজ করলাম। এটা আমাদের পুরো মুখে ভালো করে আমরা অ্যাপ্লাই করে নেব। মুখের পাশাপাশি আমরা নেক এরিয়াটাকেও বাদ দেবো না, তো নেকেতেও ভালো করে অ্যাপ্লাই করে নেব। ভালো করে মুখটা শুকিয়ে নেব এবং তারপর আমরা প্রাইমার অ্যাপ্লাই করব। আমি এখানে ইনসাইডের প্রাইমার ইউজ করছি, তোমাদের কাছে যদি অন্য কোনো থাকে তোমরা সেটাও ইউজ করে নিতে পারো। টি জোনটাই বেশি অয়েলি হয়ে যায়, তো এই টি জোনেতেই ফোকাস করে আমরা প্রাইমারটা অ্যাপ্লাই করব। দেন আমরা একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নেব। আমার কাছে ইউ ক্যান বির প্যালেটটা আছে, আর এখান থেকে আমি ব্ল্যাক আইশ্যাডোটা নেব আর একটা ফ্ল্যাট আইব্রো ব্রাশের সাহায্যে আমাদের আইব্রোতে যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলো আমরা ফিল করে দেব। সেম ওয়েতে আমি আমার দুটো আইব্রো ড্র করে নিয়েছি এবং দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার নিয়েছি এবং সেটা নিয়ে আমার আইব্রোটা কারেক্ট করে নেবো, শেপটা ঠিকঠাক করে নেব। তো চোখের আপার লিডে কিছুটা অ্যাপ্লাই করব। দেন একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ইভেনলি আমাদের কনসিলারটা আমরা ব্লেন্ড করে নেব এবং তারপরে আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো এখানে একটা রাউন্ড আইশ্যাডো ব্রাশ নিয়েছি এবং ট্রানজিশন শেড হিসেবে অরেঞ্জ আইশ্যাডো আমি ইউজ করছি। তো আইশ্যাডো ব্লেন্ড আমরা সবসময় সার্কুলার মোশনে করব, তো গোল গোল হিসেবে আমাদের ব্রাশ চালাতে হবে। তো অরেঞ্জ শেডটা নিয়ে আমি সার্কুলার মোশনে এটাকে ব্লেন্ড করেছি। দেন এই ব্রাউনিশ মারুন কালারটা নিয়েছি এবং আমাদের চোখের আউটার কর্নারের দিকে সার্কুলার মোশনে একইভাবে ব্লেন্ড করব। একই রকমভাবে দুটো চোখে করে নেব। তারপর আমরা একটা ব্ল্যাক আইশ্যাডো নেব এবং নিয়ে আমাদের চোখের একদম শেষ প্রান্তে আউটার কর্নারে হালকাভাবে জাস্ট ব্লেন্ড করে নেব, কোনো যেন লাইন বোঝা না যায়। তিনটে আইশ্যাডো ব্লেন্ড করার পর লুকটা কিছুটা এই ধরনের আসবে। তারপর আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে নিয়েছি আর আমাদের ক্রিজ লাইনের ওপরটা আর আইব্রোর নিচেটা ঠিক এই জায়গাটা করে আমরা একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দুটো চোখের মধ্যে পার্থক্য তোমরা ইজিলি বুঝতে পারবে, আর একটা স্মুথ ফিনিশিংয়ের জন্য এটা খুবই প্রয়োজন। নেক্সট আমি একটা স্মল রাউন্ড ব্রাশ নিয়েছি এবং এই গোল্ডেন গ্লিটারটা নিয়ে হাইলাইট করার জন্য আমরা এই গ্লিটারটা আমাদের চোখের ইনার কর্নারে লাগাবো এবং ইনার কর্নার থেকে ঠিক আইবলের যে মিডল বরাবর যে অংশটা থাকে তত পর্যন্ত আনবো। তো দেখো এই সিম্পল 3-4টে কালার ইউজ করে আমি আমার আই মেকআপ ডান করে নিয়েছি। তারপরে এই গোল্ডেন হাইলাইটিং শেডটা নিয়ে আমরা আমাদের যে আইব্রোর নিচেটা আছে অর্থাৎ ক্রিজ লাইনের ওপরটা সেখানটা অল্প করে লাগিয়ে নেব, লাগিয়ে হাইলাইট করে নেব। নেক্সট আমি ল্যাকমির আইলাইনার নিয়েছি এবং একদম পাতলাভাবে আইলাইনারটা আমরা ড্র করে নেব। এখানে আমি বেশি বোল্ড লুক করছি না, কেননা আমি লোয়ার লাইনটা একটু বোল্ড করার চেষ্টা করব। নেক্সট আমি মেবেলিনের কাজল নিয়েছি আর নিয়ে আমার একদম লোয়ার লাইনটা মোটা করে ড্র করার চেষ্টা করব। একইভাবে আমি আমার দুটো চোখেতেই কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপর একটা রাউন্ড ব্রাশ নিয়েছি ছোট, সেটা নিয়ে আমার লোয়ার লাইনের যে কাজলটা অ্যাপ্লাই করেছি সেটাকে স্মাচ করে দেবো। তারপর আমরা আমাদের চোখের ইনার কর্নার এবং আউটার কর্নার বোথ কর্নারেই ছোট্ট একদম হালকা দেখে উইং লাইনার ক্রিয়েট করার চেষ্টা করব। তো এখন আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের শেড অনুযায়ী নিয়ে নিও এবং নিয়ে আমি আমার পুরো মুখেতে অ্যাপ্লাই করে নিয়েছি এবং এই ওয়েট বিউটি ব্লেন্ডারটা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার নিয়েছি এবং আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি আর এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি।
নেক্সট আমি মিয়ন স্টুডিওর কন্ট্রোর প্যালেট নিয়েছি এবং এই প্যালেটের ব্রাউন কালারটা নিয়ে আমি আমার পুরো মুখটা কন্ট্রোলিং করে নেব। আসলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমাদের মুখটা অনেকটা চ্যাপ্টা বা ফ্ল্যাট দেখতে লাগে, তো কন্ট্রোলিংয়ের মাধ্যমে আমরা আমাদের মুখের বিভিন্ন ফিচারগুলোকে ডিফাইন করি। নেক্সট আমি এই ফ্লাফি ব্রাশটা নিয়ে নিয়েছি এবং মিয়ন স্টুডিওর প্যালেট থেকে পিঙ্ক কালারের যে ব্লাশ শেডটা আছে সেটা নিয়ে আমার দুটো গালে এবং নাকে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এখন আমি এই হাইলাইটার ব্রাশটা নিয়ে নিয়েছি এবং মেবেলিনের হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করব। নেক্সট আমি মেবেলিনের কোলাসেল মাস্কারাটা নিয়েছি। যেহেতু আমি আজকে আইল্যাশ অ্যাপ্লাই করব না, তো ভালোভাবে আমরা ডবল কোট করে মাস্কারা অ্যাপ্লাই করব। নেক্সট আমি ম্যাট মি লিপস্টিক নিয়েছি, এটা একদম ডার্ক মারুন কালারের অ্যান্ড আমি এই শেডটা দিয়ে শুধুমাত্র লিপের আউটলাইনটা ড্র করব। নেক্সট আমি মেবলিনের সেন্সেশনাল নিউড একটা কালার নিয়েছি এবং নিয়ে আমার আপার লিপ এবং লোয়ার লিপের মিডিলে প্লেস করে দেব কালারটা, তারপর ব্লেন্ড করে নেব। নেক্সট আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে ব্ল্যাক একটা ছোট্ট টিপ পরে নেব, যেহেতু বাঙালি আছে টিপ ছাড়া লুকটা ভালো আসেই না। তারপর আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে এই গোল্ডেন কালারের ইয়ারিংগুলো পরে নিয়েছি এবং গলাটা আমি ফাঁকাই রাখবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক অ্যান্ড আমি তো বিয়ে বাড়ি গিয়ে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। তো তোমাদের কেমন লাগলো লুকটা আমাকে জানিও অবশ্যই। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই।